তো এখানে নুডলস রান্নার জন্য চলে আসলাম। তো নুডলস এই যে সিদ্ধ করে নিয়েছি, পাস্তা আলু আর নুডলস একসাথে। আর এখানে পেঁয়াজ মরিচ তারপরে ডিম এগুলো দিয়ে নিচ্ছি মানে নুডলস রান্নার জন্য। আমার মেজো ছেলে আবার স্কুলে গেছে, তো স্কুল থেকে এসে মানে নুডলস রান্না কিছু দেখলে খুশি হয়ে যাবে। এই যে দুধ জাল দিছি, দুধ খাবে, পরে খাবে বিকালবেলা। তো এখানে নুডলসের মশলা আছে একটা, আর একটা যেমন ম্যাজিক মশলা দিয়ে নিই, কারণ তা না হলে হবে না। এখানে মশলাটি পড়তে আসছে না। তো এই যে কোকোলা নুডলসের মশলাটা, সেটাও দিয়ে নিই। এই মশলাটা মানে অনেক ভালো লাগে আমার কাছে। এই যে এখন আমি আগেই মশলাটা দিই, কারণ মশলাটা আগে দিলে ডিমটা পুরো মিশে যায়, তখন দেখা যায় এটা তো মিশে মানে নুডলসে দিলে পরবর্তীতে নুডলসও পুরোটাই মিশে যায়। জাবের মা দিয়ে এসে দেখে আজকে খুশি হয়ে যাবে, অনেক খুশি হয়ে যাবে আজকে দেখলে। নুডলসটা দিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নুডলস দিয়ে দিচ্ছি, এখন আমি একটু চুলাটা কমায় নেব। কমায় না নিলে দেখা যায় পুড়ে যাবে, এই কারণে একটু চুলাটা কমায় নিচ্ছি। এখন আস্তে আস্তে নেড়ে নিব। এই নুডলসগুলো কিন্তু অনেক লম্বা লম্বা, ভাগে না, কিন্তু আমার ছেলেরা মানে ওরা প্যাকেটে থাকতেই ভেঙে ফেলছে। ওরা এগুলোতে খেলে, এমন অবস্থা যে সারাদিন এমন করবে। এখন আবার ওই যে বারান্দায় বসে বসে কি ফেলতে আছে জানি না। জাসারাত বেশি দুষ্টমি করে, অনেক বেশি দুষ্টমি করে। দেখাবো আপনাদের। এই যে নুডলসটা একটু নেড়ে চেড়ে নিই। আজকে আবার বাড়ি যাবে বলতেছে, মানে ভালো লাগতেছে না বাড়িতে, ঘর দরজা নষ্ট করে ফেলে। তো প্রতিবেশীরা এমনভাবে নষ্ট করে, মনে হয় যে কি ইচ্ছা করে যেরকম ব্যালকনি দিয়ে এক একটা ফেলায় রাখবে, তারপরে বারান্দার ভিতরে মানে এক একটা জিনিস পানি পুনি ফেলে একদমই তছনছ করে রাখে। না এত নোংরা এগুলা, মন মানসিকতা বলে আর শেষ করতে পারি না ভাই। আসলে কি কারো ভালোই কারো চোখে মানে হয় না, সয় না, কেউ কারো ভালো করতে পারে না, কিন্তু করার কিছু নাই, সহ্য করতে হবে রে ভাই। কারণ আল্লাহ পাক যারে ভালো রাখবে, মানুষকে তারে খারাপ রাখতে পারবে না। আল্লাহ পাক যদি আমাদের সাথে থাকে, তোরা কী করবি রে? কিছুই করতে পারবি না। এখন আপনাদের ভাইয়া আবার বাড়ি যাবে বলতেছে। বাড়িতে ওই যে আপনারা তো দেখছেন গতকালকে যে শোকেস আলমারি এগুলো আনছি, তো এইগুলো আনার পরে একদম মানে রুম টুম আরও এলোমেলো হয়ে রয়েছে। হ্যাঁ আছে এখানে, আসো। আরও এলোমেলো হয়ে আছে, ওইগুলো ঠিক করার জন্য যাবে আর কি। তো নুডলসটা এখানে বসাইলাম। এটা একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে, আচ্ছা আমি তো আলাদা লবণ দিইনি, একটু লবণ মনে হয় দেওয়া লাগতো। আচ্ছা একটু লবণ সেটা দিয়ে নেড়ে চেড়ে নিই। আসতেছি আব্বা। তো চলেন দেখি যে আসাদ কেন ডাকাডাকি করতেছে। তো এই দেখছেন তো শোকেস আনার পরে শোকেস তো গুছগাছ হয়ে গেছে। এখন এইদিকে সব এলোমেলো। আলমারির এই যে পাটটা খুলে গেছে, দেখেন আলমারির এই পাটটা এখান থেকে খুলে গেছে। মানে ওরা আসলে বাসা চেঞ্জ মানে কখনো করে নাই, ওই যাদের করছি তারা। তো এই জন্য এই পাটটা আর কি এটা টান দেওয়া লাগবে, এটা টান দিলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা পারতাছি না। তো এটা টান দেওয়া লাগবে, টান দিয়ে এগুলো একটা গুছাবো। দেখেন এখানে বসে সে কী করতে আছে, চান টলির উপরে বসে সে এখানে বসে বসে সব ফেলতে আছে। এগুলো কেন ফেলো বাবা? আমি কিন্তু রাগ করবো। এগুলো ফেলো কেন ফেলো? দেখেন কি করতে আছে সে এখানে বসে বসে। এই টলি এইগুলো মানে কাপড়গুলো, নতুন কাপড়গুলো এই যে পলিথিনে করে এনে এখানে রাখছি আমরা বারান্দায়। আলমারি গুছানো হলে মানে আলমারিটা ঠিক করা হলে আমরা ভরবো। তো ও এখানে বসে বসে এগুলো করতেছে আর আমার ডাকতে আছে মা মা মা। ওই গাড়ি দেখো তাইলেই তো হয়, তুমি এখানে বসে বসে গাড়ি দেখো নাও। হ্যাঁ দেখো, ওই যে গাড়ি দেখো। হ্যাঁ পারো না গাড়ি দেখতে?
পারো না? এই যে তোমার বাবা এখানে কতগুলো রশি রাখছে, দেখবা কেমনে। এই রশির কারণে তো কিছুই দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা দেখো, তুমি যতটুকু পারো দেখো। তোমার ভাইয়া চলে আসবেন স্কুল থেকে একটু পরেই। আমার নুডলস রান্না করতেছি, পুড়ে যাবে পরে, আমি গেলাম। তো দেখেন এই সেলফটা এত সুন্দর করে গুছায় রাখছে, দেখছি ওর বাবারে দেখছি অনেক সুন্দর করে গুছায় রাখছে। তো সেইগুলো দেখেন কি করছে, এমনই করে বাচ্চারা, কীভাবে গুছায় রাখবে বলেন? গুছায় রাখা কি সম্ভব? আমি আসলেই মামা করে ডাকতে থাকে, ওর কাছে আমি দাঁড়ায় থাকবো, তাহলে রান্না করে খাবে কে? এই যাব্বা কি আমি তো ভাতের পানিও ঠিক রেডি করে রাখছি যে। হ্যাঁ, এটা হইলে এই ভাতের পানি দিব। আর চিংড়ি মাছ নামাইছি, একটা চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করবো। হ্যাঁ ও বাবা, এই যে কচুরমুখী 1 কেজি অল্প মনে হয়, এগুলো দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। পারলে একটু করলা ভাজি করবো, আর না পারলে তো করার কিছু নাই। তো দেখেন নুডলসটা, আর এই যে দুধ জল দিছি, সব মিলে আর কি। কি হয়েছে, কান্না করো কেন? কি কলে আসবা? কি ফেলছো তুমি? না ঘুমাইলা একটু আগে? তুমি না একটু আগে ঘুমাইছো, আবার কি? সব তো ফেলে রাখো এখানে। বিছনাটারে কি করে রাখছো তুমি? এমন একগুলো গুছাইলাম, তুমি এরকম করে রাখছো কেন? আসো, কোলে আসো। জুতা খুলবো কেন? কেন খুলবো? জুতা খুলবো কেন? কেন জুতা খুলবো কেন? হ্যাঁ, আসো কোলে। বিছনা উঠবো কেন? ঘুমাবা? এখন না ঘুম থেকে উঠছো? তুমি এখন ঘুম থেকে উঠছো না? তা আসো, কোলে আসো, কোলে আসো। দেখেন সে বিছনা যেতে বলে আমাকে। ঘুমাবা? ঘুমাবা? তা কোলে আসো, রান্না শেষ হোক, আমরা ঘুমাই যাবো। আসো, রান্না শেষ করবো না? এদিকে তাকাও। আচ্ছা তাকাও, রান্না করবো না? রান্না করবো না? আসো আসো, ঠিক আছে থাকেন সবাই, ইনশাল্লাহ ভালো লাগবে। খেতে বসে গেছি আমরা। তো এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী আর কি রান্না করে নিলাম। তো আজকে তেমন কিছু করি নাই, এটাই করছি তরকারি, যেহেতু দুধ আছে, আবার এই যে নুডলস টুডলস রান্না করছি, যার কারণে তেমন কিছু করা হয় নাই। তো এই যে আমি খেতে আছি, আপনাদের ভাইয়াও খেতে আছে, আমরা সবাই খেতে আছি আর কি। আমি আর আপনাদের ভাইয়া খেতে আছি, জাসাদ ঘুমাইছে, জাবের মোবাইল টিপতে আছে। তো আমি খেয়েই আবার জাবেরকে খাওয়াবো। তো দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই মজাও লাগে না, ঘ্রাণ আসে সুন্দর তরকারিটার, মানে যে একটা ফ্লেভার আসছে মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো বাসায় দেখেন একদম চতুর্দিকে কিন্তু কাপড় চোপড় সব কিছু মেলা, পর্দা দেওয়া, তারপরেও কিন্তু এতটুকু ফর্সা, বাতিও কিন্তু জ্বালাই নেই। তো সেই হিসাবে বাসাটা ভালোই পরিষ্কার, দেখেন মাশাআল্লাহ, তারপরেও ভালোই পরিষ্কার। তো আর ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে আবার বাড়ি যাব। অনেকে ভাবতে পারেন যে আপু প্রতিদিন এই বাড়ি যাও, একদিন পর পরেই দেখি তুমি ভিডিও ছাড়ো, যখনই ভিডিও ছাড়ো তখনই বলো বাড়ি যাব বাড়ি যাব। আসলে আমি ভিডিওতে একদিন পর পর ছাড়ি, বাড়িতেও একদিন পর পর যাই, যার কারণে প্রতিদিনেই একদিন বাড়ি যাব বলা হয়। তো আজকেও বাড়ি যাব বাড়ি। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি আর বেশি বড় করবো না। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।